আমি যখন ক্লাস 6-7 পড়ি, একটা মজার স্মৃতি আছে। তো তখন আমি অনেক কষ্ট কইরা টাকা পয়সা জমাই যে কবুতর কিনবো। তো আমাদের কেরানীগঞ্জে, যেহেতু আমি কেরানীগঞ্জের ছেলে, আমাদের কেরানীগঞ্জে কিন্তু ওইরকম মানে কবুতরের প্রসিদ্ধ কোনো হাট ছিল না, আর নিতান্তই ছোট ছিলাম। একটা মাত্র হাট ছিল কবুতরের, এটা হচ্ছে জিঞ্জিরা হাট। তখন আমি হাইটা মানে পায়ে হাইটা জিঞ্জিরা হাট থেকে ৬০ টাকা দিয়ে একটা কবুতর কিনে আনি, মানে অনলি ৬০ টাকা দিয়ে একটা কবুতর কিনি। কাকার গ্যারেজ থেকে একটা বক্স আনছি, আইনা এটার ভিতর রাখছি। আমার বাপজান আসছে, আইসা কি করছে, সব ভাঙ্গা চুইরা একদম নষ্ট করে দিছে। আমি অনেক কান্নাকাটি করছি, বাসায় আম্মুর সাথে অনেক রাগ জিদ দেখাইছি, ইভেন মাইরও খাইছি, প্রচুর মারছে ওই দিন আমারে। তো এর কিছুদিন পরে আমি আবার হ্যাকরামি করে কিছু টাকা জমাইছি, স্কুলে গেছি, টিফিনের টাকা জমায় হাটে গিয়া কবুতর আনছি, আইনা আবার রাখছি। তো আবার কিছুদিন পর যখন আব্বু জানতে পারছে, আবার ভাঙ্গা টাঙ্গা দিছে। তো আবার অনেক কান্নাকাটি করছি, আবার ওই দিনও মাইর খাইছি, মানে যে কয়বার আমি কবুতর আনছি ওই কয়বার ভাঙ্গা দিছে, হ্যাকরামি করে মাইর খাইছি। পরবর্তীতে আস্তে আস্তে এই যে এই পর্যন্ত এখনো কবুতর পালা ছাড়ি নাই। কিন্তু আজকে আমার ইচ্ছা হইতাছে আমার বাপজানকে জিজ্ঞেস করবো যে আসলে ওই টাইমটা কেন করছিল। তাহলে চলেন আমার বাপজানকে প্রশ্ন করি যে কেন করছিল। রাগ করে আবার কিছু মানে কারণ কি, আমি তো একটা ছোট্ট বাচ্চা ছিলাম, তো আমার তো একটা হলো যে ফিল ছিল জিনিসটা নিয়ে। কবুতর তো একটা নেশার মতো হয়ে যায়। কবুতর দেখা গেছে যে কবুতর পড়লে ওই লেখাপড়া এটা সেটা একটু বিঘ্ন করবে। তো এই জন্যই আমরা চিন্তা ভাবনা করি যদি কবুতর পালে লেখাপড়াটা ঠিক মতো করব না। এই জন্য মাঝে মাঝে বাবা হিসাবে ছেলে মেয়ের যে একটা শাসন, সেটা তো মাঝে মাঝে অবশ্যই করতে হয়। না করলে তো আর হয় না, ছেলেপেলেকেও একটু ভয় দেখাইতে হয়। শেষ পর্যন্ত দেখলাম যে তুমি এটা ছাড়বাই না, এটা তোমার শখ। তখন আর কিছু বললাম না, আস্তে আস্তে কবুতর আস্তে আস্তে বাড়তে থাকলো। আবার নিজের কাছে একটু শখ লাগলো, এখন নিজে খাবার দিয়ে এখন আমার কাছে ভালো লাগে। এই কবুতরগুলো যখন একসাথে দেখি ওরা খাইতেছে, হাঁটতেছে, ওঠানামা করতেছে, উঠতেছে, তখন আমার কাছে ভালো লাগে। যার জন্য আমার একটা মায় আশা গেছে, আমি এখন নিজেই খাবার টাবার দিই। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আপনাদের সাথে কি এরকম কোনো ঘটনা আছে কিনা, বা আপনার ছোটবেলা কবুতর আনছিলেন আপনার বাবা মা, বা আপনার যেই ছাদে ওই ছাদে কোনো সমস্যা হয়েছে কিনা।